লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর কোচবিহারে জয়ী প্রার্থী তথা নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে শপথ নিলেন। শপথ নেওয়ার পর আজ অর্থাৎ শনিবার তিনি কোচবিহারে ফিরলেন। এরপরে নিউ কোচবিহার স্টেশন থেকে জেলার বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা তাকে সম্বর্ধনা দেন। এদিন তিনি কোচবিহারে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোচবিহারের মানুষ শান্ত শৃঙ্খলা চায়। অনেক কষ্ট করে সাংসদ পদে নির্বাচিত হয়েছি, তাই আমার কর্তব্য আমি পালন করার চেষ্টা করব। এদিন তিনি আরও কি জানালেন আমরা শুনব। আজকে কুচবিহারবাসী এবং কুচবিহারের তৃণমূল কংগ্রেস পরিবার যেভাবে নির্বাচনে ডোর টু ডোর গিয়ে কুচবিহারের যে জঘন্য জঙ্গল রাজ ছিল বিগত 5 বছর ধরে, যে আমাদের স্লোগান ছিল যে কুচবিহার থেকে ডাকাত তাড়াতে হবে, কুচবিহার থেকে জঙ্গল রাজের অবসান চাই। কুচবিহারের মানুষ দিন রাত পরিশ্রম করে সেই ডাকাতকে হারিয়েছেন এবং জঙ্গল রাজের অবসান করে আমাকে তারা দুহাত ভরে আশীর্বাদ করে সাংসদ হিসাবে নির্বাচিত করেছেন। আমি গত 25 তারিখ সংসদে দাঁড়িয়ে আমি শপথ গ্রহণ করেছি। আমি শপথ গ্রহণের পরে আজকে এই প্রথম কুচবিহারের মাটিতে এই নিউ কুচবিহার স্টেশনে পদার্পণ করে আমি কুচবিহারবাসীর উদ্দেশ্যে একটা কথা আমি জানাতে চাই। আগামী দিনে আমাদের লড়াই কুচবিহারের উন্নয়নকে সামনে রেখে লড়াই, আগামী দিনের লড়াই কুচবিহারকে বিজেপি মুক্ত করার লড়াই, আগামী দিনের লড়াই কুচবিহার জেলার শান্তি ও শৃঙ্খলা এবং সম্প্রীতির অটুট বন্ধন যাতে বজায় থাকে, সেই লড়াই আমরা তৃণমূল কংগ্রেস পরিবার সবাই একসঙ্গে আগামী দিনে করতে চাই। আমি প্রথমেই বলেছি যে কুচবিহারবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং অনেক লড়াই করে এবার কুচবিহারের মাটি থেকে জঙ্গল রাজের অবসান করেছে কুচবিহারের মানুষ। কুচবিহারের মানুষ শান্তি চায়, কুচবিহারের মানুষ উন্নয়ন চায় এবং কুচবিহারের মানুষ সম্প্রীতি চায়। সেই উন্নয়ন, শান্তি এবং সম্প্রীতি নিয়ে আগামী দিনে আমাদের জয়যাত্রা শুরু হচ্ছে। আমরা আজকে কুচবিহারে পদার্পণ করেছি। আমি আগামী দিনে কুচবিহারবাসীর উন্নয়ন, কুচবিহারবাসীর শান্তি হবে আমার এই সাংসদ হিসাবে প্রথম কাজ। মানে কি কাজ করবেন? শপথ নেওয়ার পর আমি এসেছি। আমি এরপরে 22 তারিখ থেকে আবার অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনের আগে কুচবিহারের পার্টির সঙ্গে কথা বলে অধিবেশনে কোন কোন প্রস্তাবগুলো তোলা যায় সেগুলো আলোচনা করে এবং আমাদের যারা চিফ হুইপ এবং লিডার আছে আমাদের দলের, সেই লোকসভায় তাদের সঙ্গে কথা বলে আমরা আলোচনা করব।